চারদিকের আকাশ যেন লাল হয়ে উঠেছিল আগুনে। ইরান, ইয়েমেনের হুতি বিদ্রোহী ও গাজার হামাস, তিন দিক থেকেই একযোগে ধেয়ে এলো ক্ষেপণাস্ত্রের ঝড়। গেল শনিবার থেকে তাই ইসরায়েলের রাতগুলো হয়ে উঠেছে আতঙ্কের রাত। ইরান জুড়ে ইসরায়েলের হামলায় জ্বলছিল তেহরানের শাহরান তেল স্থাপনা। এর পরপরই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল শহরের বাতাস। পাল্টা হামলায় ইরানও দিয়েছে জবাব। ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহর। এরই মাঝে ইসরায়েলের মরার উপর খাড়ার ঘা হয়ে উত্তরে গাজা থেকেও রকেট ছুড়েছিল হামাস। আর ঠিক তখনই নতুন মাত্রা যোগ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রাতের অন্ধকারে ইসরায়েলের দিকে ছুড়ে দেয় একের পর এক ক্ষেপণাস্ত্র। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইসরায়েলের মধ্যাঞ্চলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে কিছু ক্ষেপণাস্ত্র। হুথিরাও জানিয়েছে তারা ইরানের সঙ্গে সমন্বয় করে চালিয়েছে এই হামলা। আল মাসিরা টিভির মাধ্যমে জানিয়েছে এই হামলায় ব্যবহৃত হয়েছে প্যালেস্টাইন 2 নামের হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার গতিতে আকাশ ছিন্ন করে ধেয়ে এসেছে ধ্বংস। গত এক সপ্তাহে এটি ছিল হুথিদের দ্বিতীয় হামলা। এর আগে 10 জুন মঙ্গলবার তারা 2টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। সেই হামলার পর প্রতিশোধ নিতে ইসরায়েল বিমান হামলা চালায় হুথিদের দখলে থাকা ইয়েমেনের হোদেইদা বন্দরে। ইসরায়েল বিরোধী অবস্থানকে আরও জোরালো করে হুথির শীর্ষ নেতা আব্দুল মালিক আল হুথি স্পষ্ট করেছেন, ইসরায়েলের আগ্রাসন রুখে দেওয়া শুধু কোনো এক দেশের কাজ নয়, বরং এটি পুরো অঞ্চলের স্বার্থে জরুরি। তার দাবি, শত্রুর দমনপীড়ন ও অন্যায়ের জবাব দিতে হবে একসাথে, যাতে এই অঞ্চলের দেশগুলো শান্তি পায়। এদিকে গত 1.5 বছর ধরে গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা। যুদ্ধবিরতির পর কিছুদিন শান্ত ছিল পরিস্থিতি, তারা আবার ফিরেছে সেই আগ্রাসী রূপে। হাওলাদার শামীম, RTV।